আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির অন্যতম আকর্ষণ শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। সারা পৃথিবীর পর্যটকদের কাছে এটি কত জনপ্রিয় তার প্রমাণ একটি পরিসংখ্যান। 2019 সালের এক পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রায় 66 লাখেরও বেশি মানুষ এটি পরিদর্শন করেছেন। উন্মোচনের এই পর্বে আজ আমরা জানব শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সম্পর্কে। আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ছিলেন মসজিদটির রূপকার এবং তার নাম অনুসারেই মসজিদটির নামকরণ করা হয়। আবুধাবির জাঁকজমকপূর্ণ এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 1996 সালে। 12 বছর সময় লাগে নির্মাণ কাজ শেষ হতে। বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদটির আয়তন 22,412 বর্গমিটার, যা প্রায় 4টি ফুটবল মাঠের সমান। শেখ জায়েদ মসজিদের সৌন্দর্য দেখে যে কারো মুখ হা হয়ে যাবে, এটি নিশ্চিতভাবে বলা যায়। 82টি সাদা মার্বেলের গম্বুজ, বাইরে 1096টি কলাম, ভেতরে 16টি মণিখচিত কলাম এবং 7টি 24 ক্যারেট স্বর্ণখচিত ঝাড়বাতি আপনাকে বাধ্য করবে এর সৌন্দর্যের প্রেমে পড়তে। মসজিদটি নির্মাণের সময় বিখ্যাত ম্যাসেডোনিয়ার মার্বেল সহ সর্বোচ্চ মানের ও সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল, যার জন্য পুরো কমপ্লেক্সটি এত সুন্দর লাগে। বৃহত্তম হাতে বোনা কার্পেট, বৃহত্তম ঝাড়বাতি এবং বৃহত্তম গম্বুজের জন্য মসজিদটির রয়েছে 3টি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড। ইরানের প্রায় 1200 শিল্পী 2 বছর ধরে হাতে বুনে এটি তৈরি করেন। কার্পেটটির আয়তন 5700 বর্গমিটার ও এর ওজন প্রায় 47 টন। সংযুক্ত আরব আমিরাত গিনেস বুকে নাম করেছে দর্শনীয় স্থানের জন্য। ইউরোপ আমেরিকার পর্যটকদের ঢল নামে দৃষ্টিতে ধর্মীয় উপাসনালয় যে দর্শনীয় স্থান হতে পারে তার নজির স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। বলে রাখা ভালো, প্রায় 38টি প্রখ্যাত ঠিকাদারি কোম্পানির প্রায় 3000 দক্ষ কর্মী বাহিনী এই মসজিদ নির্মাণ করেন। সে সময়ে ইতালি, জার্মানি, মরক্কো, পাকিস্তান, ভারত, তুরস্ক, মালয়েশিয়া, ইরান, চীন, যুক্তরাজ্য, গ্রিস ও সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশের কাঁচামালে নির্মাণ করা হয় এই মসজিদ। শেখ জায়েদ মসজিদের নকশায় পাকিস্তান, ভারত ও মরক্কোর প্রভাব স্পষ্ট রয়েছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্মাণ করা হয় এই মসজিদ। নির্মাণে খরচ হয়েছিল 545 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 4.5 কোটি টাকা। স্থাপত্য শিল্পের জন্য এটি একটি পাঠশালা। নানান দেশের স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীরা মসজিদে বিদ্যা অর্জনে আসেন। বিকাল 5টা থেকে শুরু হয় আলোকসজ্জা। সূর্যাস্তের পর এই মসজিদটির আলোকসজ্জা আপনার চোখ জুড়িয়ে দেবে। দিনের বেলায় দেখার থেকে সন্ধ্যার পর দেখা মসজিদটি সম্পূর্ণ ভিন্ন মনে হবে। মসজিদটি সারাদিনই ব্যস্ত থাকে। দর্শনার্থীরা সারাদিনই এখানে যাওয়া আসা করতে থাকেন। তবে এটি এত বড় যে কখনোই আপনার মনে হবে না এখানে ভিড় লেগে আছে। দুপুরে তপ্ত রোদে এই মসজিদের প্রাঙ্গণে হেঁটে চলা বেশ কষ্টের, তাই এখানে সকালে বা বিকেলে যাওয়াটাই সবচেয়ে ভালো। তবে সবচেয়ে ভালো হয় বিকেলে গেলে, কেননা তখন বিকেলের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে আপনি রাতের আলোকসজ্জাও বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। মসজিদটির সৌন্দর্য ক্যামেরায় ধরার জন্য পেশাদার থেকে অপেশাদার সকলেই ছবি তুলে বেড়ান। সবারই চেষ্টা থাকে সুন্দর এই স্মৃতি ধরে রাখতে, যাতে বাকি জীবন তা দেখে এই মসজিদের সৌন্দর্য মনে করতে পারেন। সারাদিন ধরে অনেক দর্শনার্থী এখানে আসতে থাকেন, ফলে শুধু মসজিদের ছবি নেওয়া প্রায় অসম্ভব। আপনার ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন,
দুবাইয়ে গেলে আপনার অবশ্যই উচিত হবে এই মসজিদটি অন্তত একবার দেখে আসা। আবুধাবির অন্যান্য দর্শনীয় স্থানের সঙ্গে সঙ্গে অবশ্যই শেখ জায়েদ মসজিদ দেখে আসবেন। তো বন্ধুরা, শেখ জায়েদ মসজিদ সম্পর্কে তো অনেক কিছুই জানা হলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।